ধন্যবাদ আমার দয়াল গুরুজির কাছে। আমার যে জিজ্ঞাসা ছিল পাক পাঞ্জাতন দেহের কোথায়, দেহের মধ্যে কোন জায়গায় আমি, কোন জায়গায় আমার গুরু, কোন জায়গায় আমার এই দেহের মধ্যে আল্লাহর বাসস্থান, সুন্দর করে বুঝিয়ে বললেন। মহরমের 10 তারিখ এমনিভাবে এই 10 তারিখের যে হাকিকত, এই হাকিকতটা আমরা জানতে পারলাম। আমার কাছে আমার গুরুজি প্রশ্ন করেছেন, একটি আগে বলে নিয়েছে শিষ্য, সেবক, দাস, এই 3টি ক্লাস পার হয়ে আজকে তুমি ভক্ত হয়েছো। এখন এখানে আবার প্রশ্ন যে ভক্ত হইতে কয়টা ধাপ পার হইয়া তুমি ভক্ত হইছো? এটা তো বলাই হয়ে গেল, শিষ্য, সেবক, দাস। এই 3টা স্তর যদি পারি দেওয়া যায় সেই তো ভক্ত হইতে পারে। এখন আমার গুরু তো বলেই দিল শিষ্য, সেবক, দাস 3 ক্লাস পার হয়ে তুমি ভক্ত হইছো। এখন এটা তো বলা হয়ে গেছে, তারপরও যদি আপনি বলেন এখানে আছে স্থল একটা, আরেকটি আছে বৌদ্ধ, একটা তটস্থ, একটা হচ্ছে সূক্ষ্ম। এই 4টি ধাপ পার হয়ে এখন আমি ভক্তে, আপনি আমাকে ভক্ত বলে গ্রহণ করেছেন, আমি এখন ভক্ততে আছি। তবে ভক্ততেই তো মুক্তি মিলে না, ভক্তের পরও আরেকটা স্তর আছে যেটার নাম হচ্ছে গিয়া মুক্ত দেশ। আমি যখন মুক্ত দেশে চলে যেতে পারবো তখনই তো আমি নিজেও সাধন করতে পারবো, আর আমি নিজে সাধন করে আমি নিজেই একজন সাধক হইতে পারবো। তা আমি এই পর্যন্ত বলা কোয়াটা রাখলাম। তারপর আরেকটু ভক্তের বিষয়ে আমি বলবো। যেহেতু আমাকে ভক্ত করে নিয়েছে, শিষ্যর অনেক কিছু জানবার থাকে, বুঝার থাকে, কিন্তু ভক্তের ওই রকম কোনো প্রশ্ন থাকে না। না, ভক্তের কোনো প্রশ্ন থাকে বাবা? যেহেতু আমাকে ভক্ত বলে গ্রহণ করেছে, তাহলে আমার প্রশ্ন থাকে না, থাকে একটু আজিজি, থাকে একটু মিনতি। তো সেখান থেকে আমার একটি গান থাকবে, একটা কথা জানবার বাসনা, বেশি কথা না। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি জার জার হইয়া। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি জার জার হইয়া। দয়াল আশা ছিল ভাই বেরাদার সকল সঙ্গে লইয়া। আশা ছিল ভাই বেরাদার সকল সঙ্গে লইয়া। আশা ছিল ভাই বেরাদার সকল সঙ্গে লইয়া।
জালি কান্দে রে দেখো যাই না মাঝ বিছায়া মেরা জালি কান্দে রে বৈশা যাই না মাঝ বিছায়া মেরা জালি কান্দে কান্দে মুর্শিদ যাই না মাঝ বিছায়া আমার জানটা লয় লয় বৈরা বরি নিজে আজরাইল হইয়া আমার জানটা লয়া লয়া রে মুর্শিদ নিজে আজরাইল হইয়া প্রাণ পাখিটা নিও নিও রে দয়াল নিজে আজরাইল হইয়া দয়াল আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া মুর্শিদ আমি ভব নদীকে মেনে রে যাব বাইয়া ভব নদীর তুফান এই ঘরে আমি কান্দি যাতার হইয়া দয়ালো আমি ভব নদীকে এমনি যাবো বাইয়া দয়ালো ভব নদীকে এমনি যাবো ভব নদীর তুফান দেখা আমি কান্দি যার যার হইয়া দয়ালো আমি ভব নদী কেমনে যাব বাইয়া আমি যে ভব নদীটা পাড়ি দেব এই ভব নদীটা পাড়ি দেব আমি কোন কর্ম করে কোন কর্মটা করলে আমি এই ভব নদীটা পাড়ি দিয়ে চলে যেতে পারবো আমার আর জন্ম মৃত্যুর কোনো ভয় থাকবে না আমার গুরুজির কাছে একটা কথা আমি রাখবো বেশি কথা না একদিন একজন গুরুর দরবারে একটা ভক্ত গেছে 2 টাকা নিয়ে আপনারা লক্ষ্য করে একটু শুনবেন 2 টাকা নিয়ে গেছে গুরুর বাড়ি যাইয়া বলতেছে বাবা এই 2টা টাকা রাখেন বলে 2 টাকা দিয়ে আমি কি করব বলে বাবা আমি তো আগামীকাল মারা যাব আমি আগামীকাল যখন মারা যাব 1 টাকা দিয়া আপনি আমার কাপড়ের কাপড় কিনবেন আর আরেক টাকা আপনার কাছে রাখবেন 3 দিনের যে খরচ হয় ওই 3 দিনের আরেক টাকা দিয়ে খরচ করে দিবেন দয়ালে বলে আগামীকাল তুই মারা যাবি আমি তোর গুরু হইয়া আমি বলতে পারি না আমি কবে কখন কোন সময় মারা যাব আর তুই আমার ভক্ত হইয়া বলতেছস তুই আগামীকাল মারা যাবি তোর কথা আমার বিশ্বাস হয় না ভক্তের কথা গুরু তেমন একটা বিশ্বাস করে না ভক্ত 2 টাকা গুরুর কাছে দিয়া বাড়িতে চলে গেছে এইদিকে পরের দিন গুরু মনে মনে চিন্তা করে আমার পাগল ভক্তটা আমার বাড়িতে আইসা 2টা টাকা দিল 1 টাকা দিয়ে আর কাপড়ের কাপড় কিনতে বলল আরেক টাকা 3 দিনে খরচ করতে বলল ও নাকি মারা যাবে আজকে তো আমি একটু ওর বাড়িতে যাই তো দেখি ও কি সত্যি সত্যি মারা গেছে কিনা ওর বাড়িতে গিয়েছে যায়া দেখে অনেক মানুষের ঢল মানুষকে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা যে এই মানুষ এত ভিড় কেন এই বাড়িটাতে বলে আপনি জানেন না আপনার ভক্ত তো আজকে মারা গেছে বলে কি বলো গতকালকেও আমার বাড়িতে গিয়েছিল আমার বাড়িতে গিয়া 2 টাকা দিছে 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনতে বলছে আর 1 টাকা ও 3 দিনের মেলাদ পড়াইতে বলছে ও মারা যাবে এটা সত্যি সত্যি হয়ে গেল ও কি আত্মহত্যা করছে বলে না বাবা আত্মহত্যা করে নাই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে বলে তাই তাহলে তো কোনো সাধারণ ভক্ত আমার ছিল না 1 টাকা দিয়ে দিয়েছে বলে ওর জন্য একটা কাপড়ের কাপড় কিনে নিয়ে আসো নিয়ে আসছে কাপড়ের কাপড়টা যখন পরানো হয়ে গেছে কবরের মধ্যে শোয়াইছে গুরু মনে মনে বলে ভক্তদের কাছে যায় বলে দেখ ও আমার কেমন পাগল ছিল এটা আমি ছাড়া অন্য কেউ জানে না ও
ও আমার এত বড় পাগল ছিল কেন জানি আমার এই মুহূর্তে ওর মুখখানা একটু দেখতে ইচ্ছা করে, তোর আর একটু মুখের কাপড়টা খুইলা দে, আমি শেষবারের মতো আমি আমার পাগলটাকে একটু দেখতে চাই। দয়াল বলছে, সঙ্গে সঙ্গে মুখের কাপড়টা খুলে দিয়েছে। মুখের কাপড় যখন খুলে দিছে, ওই মৃত ভক্তটা দয়ালের মুখের দিকে তাকায় হাসিয়ে দিছে। মরা মানুষ যদি হাসে বাবা, সেখানে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা মারা গেছে, মারা যায় হাসতেছে কেন? গুরু জিজ্ঞেস করে, কিরে বাবা, তুই না মারা গেছস, তাহলে তুই যে হাসতেছস? ভক্ত বলে, বাবা দয়াল রে, প্রেমিকের কি কবু মৃত্যু হয়? প্রেমিকের কি কোনো মৃত্যু আছে? দয়াল বলে, না, প্রেমিকের কোনো মৃত্যু নাই। আমি আমার দয়ালের কাছে জানবো, দয়াল রে, তারা দুজনে মিলে কোন প্রেমটা করছিল যে প্রেমের কোনো মরণ হয় না। আজকে সেই প্রেমটা আমরা যারা শিষ্য আছি, আমরাও আমাদের মুর্শিদের সঙ্গে করতে চাই, যেন এই প্রেমের কোনো মরণ হয় না। সেই গুরু ছিল কে, সেই ভক্তটা ছিল কে, তারা দুজনে মিলে কোন প্রেম করেছিল, সেই প্রেমটা আজকে শেষ বিনিময়ে আপনি আমি আজকে ভক্তরা মিলে করতে চাই। সাধারণ মুখের কথা, ভক্ত হওয়া এত সহজ বিষয় না। আমার গুরু তো আমাকে মুখে বলেছে, আমি তোমাকে ভক্ত বলে গ্রহণ করলাম, আমি কি তার ভক্ত হওয়ার উপযুক্ত? আমার গণেশা বাবার দরবারে কিছু ভক্তরা ওরসের সময় হইলে কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়, কেউ আবার হাজার হাজার টাকা দেয়, কিন্তু দয়াল তাদের নাম বেশি একটা নেয় না। একটা ভক্ত আছে, ওর নাম মিজান। ওরও শেষ সময় আসলে ওর পালে যদি একটা মুরগি থাকতো, ওই মুরগিটাই গুরুর দরবারে দিত। যদি তাও না থাকতো, তাহলে 100 টাকা কি 200 টাকা, এর উপরে কোনোদিনও দিত না। কিন্তু দয়াল সব ভক্তদের থেকে ওই মিজানকেই বেশি ভালোবাসে। ওরস শেষ, সমস্ত ভক্তরা গিয়ে জিজ্ঞেস করে, দয়াল, এই যে ওরস আসে, ওরসের সময় আমরা আপনার দরবারে আমরা কোন তরিকার ভাই গরু দেই, কেউ মহিষ দেই, কেউ লক্ষ লক্ষ টাকা দেই, কিন্তু আপনি আমাদের তেমন একটা ভালোবাসেন না। যে মিজান কিছু না দেয়, 50 টাকা 100 টাকা 200 টাকা নজরানা দেয়, একটা মুরগি দেয়, আপনি ওই মিজানকে এত ভালোবাসেন কেন? এটা আজকে আপনার বলতে হইবে। বলে, আমি মিজানকে কেন এত ভালোবাসি, আমি মুখে বইলে তো তোদেরকে বুঝাইতে পারবো না রে, কেন এত ভালোবাসি। এটা যদি তোরা দেখতে চাস, তা চল আমার সঙ্গে একটু মিজানের বাড়িতে যাই। মিজান তো বাড়িতে চলে গেছে, চল একটু মিজানের বাড়ি যাই। মিজানের বাড়ি নৌকা পথ, নদী পথ, নৌকার মধ্যে দয়াল উঠেছে, ট্রলারের মধ্যে দয়াল উঠেছে, তরিকার ভাইয়েরাও উঠেছে। উঠা মাত্রই দয়াল যখন ঘাটের মধ্যে নৌকাটা ভিড়াইলো, ট্রলারটা ভিড়াইলো, সঙ্গে সঙ্গে দয়াল নামলো। এদিকে মিজান সংবাদ পাইছে যে দয়াল মিজানের বাড়িতে আসছে। মিজান দৌড়ে গিয়ে দয়ালকে আগায় আনতে গেছে, দয়ালকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছে, দেখে হাতের পাশে ডান দিকেই 2টা গরু বাঁধা। বলে, ও মিজান, তোমার বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম 2টা গরু বাঁধা। ও মিজান, ওই গরু 2টা কার? বলে, দয়ালের যে কথা, গরু 2টা আপনার। বলা মাত্রই আরো যারা ভক্তরা ছিল তাদের মুখের দিকে দয়াল তাকাইলো, ঘরের মধ্যে গিয়া বসলো। বলো, মিজান, আমি যেই ঘরটাতে বসলাম, এই ঘরটা কার রে মিজান? বলে, দয়াল, এই ঘরটা তো আপনারই ঘর। বলে, তাই?
এই ঘরের মধ্যে ছোট ছোট দুটো বাচ্চা দেখেও মিজান এই বাচ্চা দুইটা কার? বলে দয়ালের যে কথা, এই বাচ্চা দুইটা তো আপনারই। বলে সুন্দরী একটা নারী দেখি, ওই নারীটা কার? বলে দয়াল ওইটাও আপনার। কিছু সময় হয়ে গেছে, দয়াল বসছে, ভক্তদেরকে বলতেছে তোমরা শোনো, এই বাড়িতে ঢুকতে সময় দুইটা গরু দেখেছিলা, ওই গরু দুইটা নাকি আমার। আমার যদি হয় আমার গরু দুইটা ওই টলারের মধ্যে উঠাও। উঠাইছে। যে ঘরটার মধ্যে বসেছি এই ঘরটা নাকি আমার, এই ঘরটা ভেঙে ফেলো, ঘরটা ভেঙে আমার ওই নৌকার মধ্যে উঠাও। ভেঙে ফেলেছে। বলে ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটা নাকি আমার, ওই বাচ্চা দুটাও নৌকার মধ্যে উঠাও। উঠাইছে। বলে ওই সুন্দরী রমণীটাও নাকি আমার, ওরও নৌকার মধ্যে উঠাও। উঠাইছে। উঠানো যখন শেষ, মিজানকে বলে বাবা আমি নৌকাটা ছেড়ে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এইটা বলে যখন নৌকাটা ছেড়ে চলে যায়, মিজান দু চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্দে। কান্দে আর বলে তুই কি মোরে অহকুলে এ ভাষাইয়া আয়া গেছরে আমার দয়া আলে রে, তুই কি মোরে নিদানে
হ্যালো, দয়াল জানে রে আমার সতু উনি রে, তুই কি মোরে নিদানে এ ভাষাইয়া আয়া গেছরে আমার কুসিমুটি সর, তুই কি মোরে অকুলে এই ভাষাইয়া গেছো রে আমার দয়াল জানে, তুই কি মোরে অকুলে এই ভাষাইয়া গেছো রে আমার দয়াল জানে। যার ময়রাছে মাতা পিতা রে, যার ময়রাছে মাতা পিতা রে, হবে, যার ময়রাছে মাতা পিতা রে, আকাশন রে কপালে দুর্গতি রে, ওহারে দয়াল কপালে ওহারে দয়াল কপালে দুর্গতি রে, তুই কি মোরে অকুলে এ ভাষাইয়া আয়া গেছরে আমার দয়াল রে, তুই কি মোরে অকুলে এই ভাষাইয়া গেছো রে আমার দয়াল জানে, তুই কি মোরে অকুলে এই ভাষাইয়া গেছো রে আমার দয়াল জানে। মিজান দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তুই কি মোরে অকুলে ভাসাইয়া গেলি আমার দয়াল চান। তরিকার ভাইরা বলে, দেখছেন বাজান, আপনি মিজানের গরু ছাগল ঘর বাড়ি তার স্ত্রী সন্তান পুত্র সবকিছু নিয়ে চলে যাচ্ছেন, এজন্য মিজান কিভাবে কাঁদতেছে। বলে এজন্য কান্দে, তাহলে নৌকাটা ঘোরাও। নৌকাটা ঘুরিয়ে যখন মিজানের কাছে গেল, বলো মিজান, তোমার ভাইয়েরা বলতেছিল তুমি অনেক কাঁদতেছো। মিজান, তুমি কেন কান্দো? আমি তোমার গরু নিয়ে যাচ্ছি এজন্য কান্দো? বলে না দয়াল, আমি এজন্য কান্দি না। বলে তাহলে কেন কান্দো? আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এজন্য কান্দো? বলে না দয়াল, আমি এজন্য কান্দি না। বলে তাহলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাচ্ছি এজন্য কান্দো? বলে না দয়াল, আমি এজন্য কান্দি না। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে আমি কান্দি সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটাকে তোমার নৌকাতে হইল না। দয়াল রে, সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটা কি তোমার নৌকার মধ্যে হইল না? তাই আমি এজন্য কান্দি। বাজান রে,
আমি তো আপনার নৌকার আশাবাদী। আপনি আমাকে ভক্ত করে নিয়েছেন, আমি এতেও খুশি না। আমি খুশি তখনই যখন আপনার নৌকায় আমাকে নিয়ে যাবেন, তখনই আমি খুশি। তাই ভক্ত তারা হইতে পারে যারা জীবনে আমিত্বকে বিসর্জন দিতে পারে। যে আমিত্বকে বিসর্জন দিতে পারে না সে কবু ভক্ত হইতে পারে না। আমি এ পর্যন্ত কথা রাখলাম। এবার একটি বিচ্ছেদ গান। আমরা যারা বাউল গান শুনি আমরা সবাই অসুস্থ রোগী। ভালো মানুষ কোনোদিনও বাউল গান, পালা গান শুনে না, বিচার গান শুনে না। কারণ এই বিচার গানে কোলাকুলি শিখায়, কিলাকিলি শিখায় না। এখন যেই জায়গাটায় আমরা আছি সেই জায়গাটার জের একটু উঠার জন্য এই সাধকের গানটি আমি করলাম। নিন্দার কাটা যদি, যে প্রেমে কলঙ্ক নাই সে প্রেমে আনন্দ নাই। রাধা বলেছিল কৃষ্ণকে, একটু বলো তো প্রভু, আমি তোমার সব জায়গায় আছি, এটাই কি সত্য? কৃষ্ণ বলেছিল, হ্যাঁ রাধা, তুমি আমার সর্ব জায়গায় আছো, কিন্তু একটা জায়গায় নাই, তুমি আমার ভাগ্যে নাই। প্রেম যদি ভাগ্যে না থাকে, আশা করলে প্রেম হয় না। আর একবার যদি প্রেম হয়েই যায়, তাতে যত কলঙ্ক আসুক, প্রেম থেকে মানুষ দূরে যায় না। একটা গান শুনলাম, ভাবের মধ্যে ডুবেছিলাম আমরা সবাই। সে গানটা ভব নদী কেমনে যাব ভাইয়া, গানটাও করলেন, গানের সাথে কিছু কথাও বললেন। আমি আর কথার মধ্যে যাব না। চাঁদনিও গান করবে। চাঁদনির গানের পরে আমার একটা ছেলে আছে, ও দৃষ্টি প্রতিবন্ধী, ও যদি সময় পায় একটা গান করবে। তো হ্যাঁ, সময় আর এমনি করবো বাবা, সময় তো কারো জন্য অপেক্ষা করে না। একটু সময় আছে, আমি ছোট্ট করে দুটি গান করে শেষ করব। ধন্যবাদ। এখন যে গানটি করবো, এই গানটার মধ্যেই পুরোপুরি জবাবটাই হয়ে যাবে যে আমি কি কর্ম করব, কি কর্ম করলে শুদ্ধ হব, পবিত্র হব, পার হতে পারবো। এই গানটা বাউলের বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির। ও তোর ভব বন্ধন কেটে যাবে, এভাবে আসা যাওয়া আর হবে না। গুরুরতি করে সাধনা, গুরুরতি করে সাধনা, আগে গুরুরতি করে সাধনা। ভব বন্ধন কেটে যাবে, ভব বন্ধন কেটে যাবে, ভবে আসা যাওয়া আর হবে না। গুরুরতি করে সাধনা, আগে গুরুরতি করে সাধনা, গুরুরতি করে সাধনা। প্রবর্তনের গুরু চেনো, পঞ্চতত্ত্বের খবর জানো, নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না? ওরে নামে রুচি হলে জীবনে কেন দেওয়া হবে না? প্রবর্তনের গুরু চেনো, পঞ্চতত্ত্বের খবর জানো, নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না? প্রবর্তনের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে, প্রবর্তনের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে, মন ঠেকবে যে এই মেয়ের হাতে, ঠেকবে যে মেয়ের হাতে, ঠেকবে
যেয়ে মেয়ের হাতে লম্ফতে কাজ সারিবে না। গুরুরতি করে সাধনা, গুরুরতি গুরুরতি করে সাধনা। ওরে ভববন্ধন কেটে যাবে, ভববন্ধন কেটে যাবে, আসা যাওয়া আর হবে না। গুরুরতি কর সাধনা, আগে গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা। প্রবর্তকের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো। প্রবর্তক কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো। প্রবর্তকের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো। সাধন দেশে নিশান গারো, ঠিক রবে 16 আনা। ওরে সাধন দেশে নিশান গারো, ঠিক রবে 16 আনা। আগে সাধন দেশে নিশান গারো, ঠিক রবে 16 আনা। রেখো শ্রী গুরুতে নিষ্ঠারতি, ভজন পথে রেখে মতি রেখো, শ্রী গুরুতে নিষ্ঠারতি। শ্রী গুরুকে রেখে মতি আধার ঘরে চলবে বাতি। আধার ঘরে জ্বলবে বাতি, মনে আধার ঘরে, আধার ঘরে চলবে বাতি। ঘরে অন্ধকার আর রবে না। গুরুরতি করে সাধনা, গুরুরতি গুরুরতি করে সাধনা। ওরে ভববন্ধন কেটে যাবে, ভববন্ধন কেটে যাবে, আসা যাওয়া আর হবে না। গুরুরতি কর সাধন, আগে গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা। মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো কোষে। মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো বসে। আদি চন্দ্র রেখো কোষে, কখনো ছেড়ে দিও না। ওরে আদি চন্দ্র রাখো বসে, কখন তারে ফেরো না। মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো কোষে। আদি চন্দ্র রেখো কোষে, কখনো তারে ছেড়ো না। ডুব দিয়ে প্রেমানন্দে সুধা পাবে দণ্ডে দণ্ডে। ও ডুবো দিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দণ্ডে দণ্ডে। লালন কয় জীব বের পাপ খণ্ডে, লালন কয় জীবের পাপ খণ্ডে। লালন কয় জীবের পাপ ও খণ্ডে। লালন কয় জীবের পাপ খণ্ডে। আমার ভাগ্যে হলো না, লালন কয় জীবের পাপ খণ্ডে। ওই আমার ভাগ্যে হলো না, লালন কয় জীবের পাপ খণ্ডে। লালন কয় জীবের পাপ খণ্ডে, আমার ভাগ্যে হলো না। গুরুরতি করে সাধনা, আগে গুরুরতি করে সাধনা, গুরুরতি করে সাধনা। ও তোর ভাব বন্ধন কেটে যাবে, মন ভাব বন্ধন কেটে যাবে, ভালো আচ্ছা যাওয়া আর হবে না। গুরুরতি করে সাধনা, গুরুরতি গুরুরতি
গুরুরতি চলবে গুরুরতি করে সাধনা। আমাদের অসীম সরকার ভারতের, তার একটা গান আছে, সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। দক্ষিণেতে বাগলা পবন মেঘ কইরাছে ভারী, ভারী তুমি ঠিক রাখিও হাইলার বৈঠা, ঠিক রাখিও দাড়ি। মধ্য গাঙে ঠেকলে তরি, মধ্য গাঙে ঠেকলে তরি তরি, কে তুলবে ধরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। প্রতি মাসের 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ, সুজন রসিক বিনে জলের ধারায় আর চিনে না কেউ। অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে, তার পিতৃধন হারায়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও হেইও কুলুকুল যাই না দেখা, এই তো নদীর ভার। ও মাঝি এই তো নদীর ওই নদীর ভাবনা যাই না কত নায়া ডুবাইলো তার না। বাম কাটালে তরি জ্বালা, বাম কাটালে তরি জ্বালা, বাম কাটালে তরি চালাও, শ্রী গুরু হরিয়া রে, আছে দরিয়া। ও হেইও ও হেইও ও হেইও সাধক অসীম বলে ভাবনা যাই না, হইরাছি বাড়ি আমাদের ধৈরাছি পারি। আর ভাবের গুরু ভাবা পাগলা হইও কান্দারি, যেন ডুবে না এই ভাঙ্গা তরি, ডুবে না এই ভাঙ্গা তরি নদী, তরঙ্গে পড়িয়া রে। এই ভব নদী বাইতে গেলে নদী তো 2টা, একটা জাগতিক আর একটা হলো আত্মিক। জাগতিকটা বাইতে গেল কায়দা কৌশল জানা শিখা বোঝা দরকার আছে, আর আত্মিক যেটা দেহ নদী, এইটা বাইতে গেলে অবশ্যই গুরু মন্ত্রের দরকার আছে। শেষ আর ভাবের মধ্যে না যাই, সাইজির একটি কালাম করলাম। কারণ প্রায় 3:25 বেজে গেছে, হ্যাঁ 27, 4টার পরেই 4:13-তে অনেক জায়গায় 4টার পরেই আজান দেওয়া শুরু করে। তো ছোট্ট করে আমার মুরব্বী বাবাজিরা একটি গানের কথা আমাকে বলেছে, ছোট্ট করে ভাবক কবি প্রেমিক কবি বিজয় সরকারের সে গানটি অল্প একটু শুনিয়ে দিব। ক্ষমা করবেন, আজকের পরিবেশটা অনেক ভালো লাগলো। আপনারা শোনার মানুষ, প্রকৃতপক্ষেই আপনারা সাধু, আপনারা জ্ঞানী, আপনারা গুণী। আমরা যে শিল্পীরা, আমরা হলো কিছুর লোভে আসছি, কিন্তু আপনারা কেন আসছেন? একই মধু, কেউ সেই মধু থেকে মধুই খায়, আবার কেউ বিষ। লালন সাইজি বললেন বিষে অমৃত। কেউ জানে তো কেউ জানে না, যায় না জীবের মনের ধোকা, বিষে অমৃত আছে মাখা ছোকা। তো আমার আপনার সবার একদিন সমাপ্তি আসবে, এই দেহ থেকে পাখিটা উড়ে যাবে। আমি আমার মালিকের কাছে নিবেদন করি, শেষ সময় যখন এই দেহ থেকে পাখিটা উড়ে যাবে, আমি যেন আমার বান্ধবকে দেখতে দেখতে পরম বন্ধুর বাসরে, ভোকালটা বাড়বে ভাই, পাড়ি দিয়ে যেতে পারি ভাই, ভোকালটা একটু বাড়বে। পোষা পাখি
উড়ে যাবে বলো সজনী একটি ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে অলস জনি একদিন ভাবি না মনে ও একদিন ভাবি না কুসুমউদ্দিন চাঁদ থাকতো পাখি সোনালি খাঁচায় বসত রূপারিয়ারা আকাশ আলী চান সে কত কি বলি তো আমার কত কি বলি তো আমার ফটিকেরও বাটি ভরে খাওয়াইতাম থরে থরে গো ও নিঠুর পাখি আমার খাইতো আন মনে ওরে নিঠুর পাখি আমার খাইতো আন মনে এ মতিয়ার চাঁদ ভাবি নাই মনে ও একদিন ভাবি নাই মনে আগে যদি জানতাম পাখির মন পাখি করিবে এমন পরশ চান তারে দিতাম না এই মন আরে দিলাম এমন কেদ রদি আছে ওরে আমায় নিয়ে যাবে অসীম চাঁদ ও পাখির কাছে গো ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে ও একদিন ভাবি নাই মনে পাখি আমার করলো সর্বনাশ আমি করি হাই হুতা আশ কই যায়া করি তালা কোথায় যাইয়া করি তালা আসিব গনের পাখি ওরে আমি কত যাবে তোমায় ডাকি রে
পাগল বিজয় কান্দে বসে বিজনে, ওরে পাগল বিজয় কান্দে বসে বিজনে। একদিন ভাবি নাই মনে, ওই আমার পোষা পাখি উড়ে যাবে, বলছে সজনী একদিন ভাবি মনে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়েছিলাম।